না, এইভাবে হবে না, দেশ এভাবে চলতে পারে না। হজরত ওলামায়ে কেরামগণদের জীবন যেখানে হুমকির মুখে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে একজন বয়োবৃদ্ধ একজন ব্যক্তি, ওলামায়ে কেরামগণের মুরব্বী সেরেতাজ হজরত মাওলানা আব্দুল হামিদ মধুপুরীর পীর, আপনারা দেখতে পাচ্ছেন উনি সিলেট হবিগঞ্জ থেকে প্রোগ্রাম করে আসার পথে ওনার গাড়িতে হামলা করে ডাকাতের দলেরা। আমার কথা হচ্ছে, এখানে প্রশাসনের লোকেরা কি করে? দরকার ছিল প্রত্যেকটা রাস্তার পয়েন্টে পয়েন্টে বক্স বানিয়ে সেখানে টহল দেওয়া। এই মুহূর্তে হজরত উলামায়ে কেরামগণের জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ডাকাতের দলেরা, সন্ত্রাস বাহিনী, যারা ইসলাম এবং কোরআন এবং সুন্নাহর কথা শুনলে যাদের ভিতরে আগুন জ্বলে যায়, তারা হজরত উলামায়ে কেরামগণদেরকে টার্গেট করতেছেন। উনি একজন সেরেতাজ উলামায়ে কেরামগণদের মধ্যে, ওনার গাড়িকে অ্যাটাক করে গাড়ির উপর হামলা করেছে। দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাসগুলোকে চুরমার করে দেওয়া হয়েছে। কেন? উলামায়ে কেরামগণের কী দোষ ছিল এখানে? এভাবে হবে না। কিভাবে হবে? বলে যে কোরআন এবং সুন্নাহর আদলে এই দেশকে নিতে হবে, দেশ পরিচালনা করতে হবে। আজকে বাজারের দিকে তাকাইলে সেখানে সিন্ডিকেট, আজকে বিভিন্ন ধরনের নদী পারাপারের ঘাটগুলোর দিকে তাকাইলে দেখতে পাই সেখানে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চলে। বিভিন্ন সরকারি কর্মসংস্থানগুলো, সেখানে টাকার পাহাড় ঘুষের মাধ্যমে চাকরি নেওয়া লাগে। যেই ছেলেটা দীর্ঘদিন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হইল, সেই ছেলেটার কি দরকার আছে? কেন তাকে এখন চাকরি নেওয়ার জন্য 20 লাখ 25 লাখ টাকা গুনতে হবে? তাহলে মা বাবা হয়তো পথের ভিখারি হওয়া লাগবে। এই যে একটা বৈষম্য, এই যে একটা সমস্যা, এটা ততদিন পর্যন্ত এই সমস্যার অবসান ঘটবে না যতদিন পর্যন্ত এই দেশ রাষ্ট্রীয় পর্যায়ে যখন কোরআনের মাধ্যমে যতদিন পর্যন্ত পরিচালিত না হবে। তাই আসুন আমরা সময় থাকতে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। নিজেদের ব্রেনকে আমরা কোরআন এবং সুন্নাহর রং দ্বারা ওয়াশ করার চেষ্টা করি। সকল ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সর্বোপরি আসুন আমরা এই দেশকে কোরআন এবং সুন্নাহর রং দ্বারা সাজাইবার জন্য চেষ্টা করি। নিজেদের জানমাল ইজ্জতের হেফাজতের ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।